তুমি জমিদার বাবুর মেয়ে না? হ্যাঁ আঙ্কেল, কি মায়ের সেবা হচ্ছে? ওই আর কি। এই যুগে এমন ছেলে দেখাই যায় না। বসো মা, এখানে বসো, অন্যদিন আসবো। তোমাকে আর দেখা যায় না কেন? একটু ব্যস্তর মধ্যে আছি তো তাই। ও ভয় পেয়েছে, তুই জমিদারের মেয়ে তো তাই। একদম ঠিক। তোমার আব্বু আমাদের বিষয়টা জানলে আমাকে কেটে ফেলবে। বাপ পরে জানবে, আগে আমার হাত থেকে পালিয়ে দেখা। তোর এত বড় কলিজা। আজ থেকে তোর বাড়ির বাইরে যা বন্ধ। টনি, জমিদার বাবু আমার ছেলে কিছু করেনি। হাব্বু, ওই শুয়োরের বাচ্চাটা হাসিকে প্রেমের জালে ফাঁসিয়েছে। আমি হাসিকে ভালোবাসি। চুপ! ভালোবাসা সালা। ছোটন, তোর এত বড় সাহস! আমার একমাত্র মেয়েকে তুই জানিস এই এলাকার কেউ আমার সামনে মাথা উঁচু করে কথা বলতে পারে না। ইচ্ছে করছে তোকে এখানেই জানে মেরে দিই, কিন্তু আমি তো জমিদার, তাই বিচারটা সমান হওয়া উচিত। এই, একে কেউ 25 গা বেতের আঘাত করে ছেড়ে দে। জমিদার বাবু, ও ছেলে মানুষ, ভুল করেছে, ওকে ছেড়ে দিন। দয়া করুন জমিদার বাবু, আমার ছেলেকে ছেড়ে দিন। আমাকে মারুন, আপনার পায়ে পড়ি, আমার ছেলেকে ছেড়ে দিন। তোরা থামবি? হেই, ধর এদেরকে। ছাড়ো বলছি। ভাই, এই যুগে গরিব বড় লোকের গন্ডিতে না যাওয়াই ভালো। নে বাপ, খেয়ে নে। না, আমি খাবো না, আমার এই মেয়েকে চাই। আগেও খেয়ে নি দাও। তুই চিন্তা করিস না, আমার লোকজন সব জায়গায় ছড়িয়ে আছে। যত টাকায় লাগুক আমি তোকে ওই মেয়েকে এনে দেবো। তুই আর কয়েকটা দিন অপেক্ষা কর, তারপর ওই মেয়ে তোর পাশে বসে তোকে খাইয়ে দেবে। তাই যেন হয়। তাই হবে। ও জমিদারের ছেলে ছোটনকে কিছু লোক পুরো আধা চেঁচা করেছে, এখন হসপিটালে আছে। তোর পেটে কোনো কথা থাকবে না, এটাও বলে দে হাসিয়ারিনে কিডন্যাপ হয়েছে, মার খেয়েও শখ মেটেনি তোর। কারা আর কখন নিয়ে গেছে? তোরা বহরমপুর থেকে এসেছিল, সকাল 10টার সময় নিয়ে গেছে। হে ভাই, এ তো অনেক লোক রে, কিভাবে কি করবি? কেন, ভয় লাগছে নাকি? না, ভয় না, এত লোককে কেলাবো তাই একটু মায়া লাগছে। মায়া? তাও আবার তোর? তাহলে তুই এদিকটা দেখ, আমি বরকে গিয়ে কেলাই। এই,